20,000 টাকা ইনভেস্ট করে 1 বছরের মধ্যে এতটুক প্রফিট আসছে। নমস্কার ফ্রেন্ডস, আমি জাহাঙ্গীর। আজকের ভিডিওত আলোচনা করব যে ইনভেস্টমেন্টের কত একটা পাওয়ার আর ক্ষমতা। চলুন গিয়ে দেখি স্ক্রিনে ইনভেস্টমেন্টের যে কি ক্ষমতা। হ্যাঁ, আমি আসলাম স্ক্রিনে। তো এই জায়গা আজকে তারিখ হলো 7 অক্টোবর 2024। তো 9টা 4145 শেয়ার আমি এই জায়গায় সেল করেছি সিডিএসএল এর। তো আমরা জানি কয়েকদিন ধরে মার্কেট অনেক ক্রাশ হচ্ছে, কারণ অনেক দেশে যুদ্ধ চলতেছে। ইসরায়েল, ইরান তার সাপোর্টে আছে, ইরানের সাপোর্টে আছে রাশিয়া, চায়না। তো এগুলা যুদ্ধের ক্ষেত্রে স্টক মার্কেট কিন্তু কয়েকদিন ধরে ক্রাশ হচ্ছে, ঠিক আছে। তো এই 3-4 দিনের মধ্যে নিফটি 1200 পয়েন্টের বেশি ফল হচ্ছে। তো সেই জায়গায় আমি আজকে বিশেষ কারণে সিডিএসএল এর 45 শেয়ার বেচলাম। তো আমার এই শেয়ারটি নেওয়া ছিল, এভারেজ প্রাইস ছিল 460 করে। তো আমি আজকে এভারেজ প্রাইস যেটা নাকি সেলিং প্রাইস এই জায়গা দেখুন 1410 রুপিস পার শেয়ার সেল করেছি আমি। আর আমার বাই প্রাইস ছিল 400 এর আশেপাশে ছিল সামথিং। তো এই জায়গা আমার ইনভেস্টমেন্ট ছিল লগভগ 20,000 টাকার আশেপাশে, 21,000 টাকার আশেপাশে ইনভেস্টমেন্ট ছিল। আর 1 বছর আগে আমি ইনভেস্টমেন্টটা করেছিলাম। আর এক সময় আমি লইনি, 1টা 2টা 3টা 5টা এইভাবে স্টকটি নিয়েছিলাম আমি। তো সেই জায়গা 20,000 টাকার মতন ইনভেস্ট করে 1 বছরের মধ্যে এই জায়গায় আমার টাকা আসলো 63,336 রুপিস টোটাল আমার ইনভেস্টমেন্টটা থেকে আসলো। মানে 20,000 টাকা ইনভেস্ট করে 1 বছরের মধ্যে এতটুক প্রফিট আসছে। এরকম প্রফিট সব জায়গায় কিন্তু গ্যারান্টি না, কিন্তু যদি দেখে দেখে বাইসে আমরা ইনভেস্ট করতাম পারি তাহলে এর থেকেও বেশি এক্সপেক্ট করা যায়। আমার এই অ্যাকাউন্টের মাঝে বেশি শেয়ার নাই, আমার লং টার্ম ইনভেস্টমেন্ট সবগুলা বেশিরভাগ অ্যাক্সিস ডাইরেক্ট অ্যাকাউন্টে। তো এই জায়গায় কয়েকটা অ্যাকাউন্ট আছে হোল্ডিংসে, দেখলে আমি প্রফিটে যাই। ইন্ডিগো পেইন্টস কোম্পানিতে লগভগ 27% প্রফিট আসছে। এসবিআই কার্ডে 3% এর আশেপাশে লস। সিডিএসএল এ এখনো আমার কাছে 3টা শেয়ার আছে, আমি রেখে দিয়েছি 3টা শেয়ার। ভবিষ্যতে যদি অল্প নিচে আসে তারপর কিনবো আরো। আর আমার অ্যাক্সিস ডাইরেক্টে আরো আছে সিডিএসএল এর শেয়ার। তো এই সিডিএসএল এ 177% প্রফিট হচ্ছে আমার। বিকাজিতে 86%, তারপর এফএসএল এ আছে 183% প্রফিট। ইয়েস ব্যাংকে লগভগ 8% এর প্রফিট। টিএন পেট্রো প্রোডাক্ট সেই জায়গাতে আছে 6% প্রফিট। তো অনেকগুলা শেয়ার আমি কিছুদিনের মধ্যে খালি করে দিয়েছি। তো বোধহয় বর্তমান সময়টা কেনার সময়। আর যে একটা যুদ্ধের পরিস্থিতি হচ্ছে পুরা ওয়ার্ল্ডের মধ্যে, তো সেই যুদ্ধের কারণে যে একটা ক্রাশ আসছে স্টক মার্কেটে, তো আমি কয়েকদিনের মধ্যে যেগুলা শেয়ার সেলিং করেছিলাম কিছুদিন আগে সেইগুলা টাকা দিয়ে আবার এই সেম স্টক গুলো আমি কিন্তু নিব। সেই কারণে দেখতে পাচ্ছেন সাইডে 1টা 2টা 3টা করে শেয়ার আমি প্রতিটা শেয়ারে রেখে দিয়েছি, কারণ এগুলা কোম্পানি আমি অ্যানালিসিস করে রাখছি। তো একটা লেভেলে তাদের প্রাইসটা চলে গিয়েছিল, সেই জায়গা আমি সেলিং করে বাহিরে চলে আসলাম। আর টাকাটা আমার কাছে এখনো আছে। আর আমি বসে আসলাম যে একটা ক্রাশ হোক স্টক মার্কেটে, আর সেই ক্রাশের মধ্যে আমি মানে অপরচুনিটি দেখব কোন শেয়ারটা নিব আর কোন প্রাইসে নিব। তো আশা করি যে 2-1 দিনের মাঝে আরো ভালো অপরচুনিটি আসবে। আর কয়েকটা শেয়ার আমি আজকেও নিয়েছি, ফ্রাইডেও নিয়েছি। আর এই কয়েকদিনের মধ্যে অপরচুনিটিস দেখব। আর যারা নাকি
অপরচুনিটিসের কারণে বসে আসলেন, তো এই একটা সময় অনেক ভালো ভালো শেয়ার কিন্তু এই 2-4 দিনের মাঝে অনেক নিচে আসছে। আর যদি মিউচুয়াল ফান্ডে এসআইপি করছেন বা লামসামের আশায় বসে আছেন, তাহলে এই সময়টা কিন্তু একদম পারফেক্ট সময়। তো আরো 1-2 দিন দেখতে পারেন, বাকি অল্প 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 করে লামসাম করতে পারেন। যে ফান্ডে নাকি এসআইপি চলতেছে সেই ফান্ডে একটা অ্যামাউন্ট যদি আপনার আছে 50,000 লামসাম অ্যামাউন্ট, তো এক জায়গায় ইনভেস্ট করবেন না। একদিন 10,000 করেন, পরে আরেকবার একদিন 2 দিন পরে 10,000 টাকা করেন, আবার একদিন 2 দিন পরে 10,000 করেন। এই হিসাবে পার্ট পার্ট হিসাবে করলে কি হয়, প্রাইসটা এভারেজ একটা সুন্দর প্রাইস আছে। কারণ আজকের দিনে যে লেভেলটা আছে স্টক মার্কেটের 24,700 আশেপাশে আছে নিফটি, তো এই জায়গা থেকে হয়তোবা আরো নিচে যেতে পারে। যুদ্ধর একদিন আগে নিফটি 26,000 ছিল, তো এই 3-4 দিনের যুদ্ধর ফলে নিফটি ডাইরেক্ট 1200-1300 পয়েন্ট নিচে, তো হয়তোবা আরো নিচে যেতে পারে। তো সেই জন্য ছোট 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 টুকরা হিসাবে যে কোনো ফান্ডে যদি লামসাম করতে চান করবেন। আর শেয়ার নিলেও সেম প্রক্রিয়া করবেন, এক জায়গায় এক স্টকে একবারে সবগুলা কোয়ান্টিটি নিয়ে নেবেন না। মানে অ্যামাউন্ট যতগুলা আপনি ইনভেস্ট করতেছেন এক স্টকে একবারে নেবেন না, কারণ এই যুদ্ধ কতদিন চলবো কেউ জানে না, আর স্টক মার্কেটের ক্রাশ কতদিন চলবো এটাও জানে না। তো সেই ক্ষেত্রে যাতে ভালো অপরচুনিটিস মিস না হয়ে যায়, সেই জন্য অল্প 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 করে ইনভেস্ট করবেন। একদিনে ঝাঁপ দিয়ে একদম যে ফান্ডটা আছে আপনার কাছে, যে অ্যাভেলেবল ক্যাশটা আছে, সেটাকে ব্লক করে দিবেন না কোনো শেয়ারে বা কোনো মিউচুয়াল ফান্ডে। তো আশা করছি ভালো লাগছে ভিডিওটা, আর অনেক কিছু শিখছেন। আর ভবিষ্যতে স্টক মার্কেটের বিষয়ে যদি অনেক কিছু শিখতে চান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ভিডিওটা যতগুলা স্টকের নাম বলা হচ্ছে বা দেখানো হচ্ছে, এটা শুধু শিক্ষার বাবদ তুলে ধরা হয়েছে। তো এগুলা তো চোখ বন্ধ করে ইনভেস্ট করবেন না, ইনভেস্ট করার আগে নিজে অ্যানালিসিস করে নেবেন। কারণ ভবিষ্যতে লস হলেও আপনার হবে, প্রফিট হলেও আপনারই হবে। সেই জন্য ইনভেস্ট করার আগে অ্যানালিসিস করে নেবেন। ধন্যবাদ।